নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে। নতুন করে চালু হলো এবং নতুন করে আবেদন শুরু হলো। ঘরে বসেই কিন্তু এই আবেদন করা যাবে এবং আবেদনের পদ্ধতি আজকে আমরা দেখে নেব। চলুন তাহলে আবেদনের পদ্ধতি আমরা কিভাবে দেখে নিতে পারি। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে। সেখানে যে লিখে নেব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মানে পিতে প্রধানমন্ত্রী গেল, এমে গেল হচ্ছে মন্ত্রী, ইউতে গেল হচ্ছে উজ্জ্বলা এবং ওয়াইতে হচ্ছে যোজনা। তাহলে পিএম ইউওয়াই এই চারটে শব্দ লিখে আমরা গুগলে সার্চ মারব। গুগলে সার্চ মারার পর যে সরকারি পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালে সরাসরি ক্লিক করে আমরা কিন্তু এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সরাসরি চলে গেলাম এবং সরাসরি চলে যাওয়ার পর এখানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে। তাহলে আজকে আমরা আলোচনা করব যে নতুন করে উজ্জ্বলা কানেকশন কিভাবে করা যায়। ভিডিওটির সম্পূর্ণ দেখুন, তাহলে উপলব্ধি করতে পারবেন এবং সহজ পদ্ধতি দেখে নিয়ে নিজেই ঘরে বসে মোবাইলেও করে নিতে পারবেন। তাহলে আমরা প্রথমেই চলে যাব অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাভেল কানেকশন আন্ডার উজ্জ্বলা, মানে কিছু বিধি সম্মতিকরণ আছে, যে বিধি সম্মতিকরণগুলো আপনাকে মানতে হবে বা যে বিধিগুলো আছে সেই বিধিগুলো কিন্তু মেনে নিয়ে তবেই অ্যাপ্লাই করতে পারবে। প্রথম কি বলেছে, অ্যাপ্লিক্যান্ট মানে উমেন, এটা মেয়েদের জন্য, যেহেতু গ্যাস ব্যবহার করা মেয়েরাই করে বেশি এবং সুতরাং মেয়েদের জন্যই কিন্তু এই উজ্জ্বলা গ্যাস মানে উজ্জ্বলা যোজনা। সুতরাং অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাটেইনড 18 ইয়ার্স অফ এজ, মানে 18 বছরের উপরে কিন্তু আপনাকে হতে হবে। দেয়ার শুড নট বি এনি আদার এলপিজি কানেকশন ফ্রম এনি ওএমজি ইন দ্য সেম হাউসহোল্ড, বাড়িতে অন্য কানেকশন যাতে ওই নামে না থাকে। অ্যাডাল্ট ওমেন বিলঙ্গিং টু এনি দ্য ফলোয়িং ক্যাটাগরিজ: এসসি এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস এমবিসি, অন্তোদয় অন্ন যোজনা, টি অ্যান্ড এক্স টি গার্ডেন ট্রিপস, ফরেস্ট ডুয়েলার্স, পিপল residing in Iceland and River Island enlisted under SECC household or any poor household as per 14 point declaration. এবার ডকুমেন্ট রিকোয়ারমেন্ট কি আছে, ডকুমেন্ট রিকোয়ারমেন্টস মানে কি কি লাগবে: নো ইয়োর কাস্টমার মানে কেওয়াইসি, আধার কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাজ প্রুফ অফ আইডেন্টি and proof of address in case applicant is residing at the same address as mentioned in Aadhaar, not mandatory from Assam and Meghalaya. আচ্ছা, রেশন কার্ড মাস্ট লাগবে, রেশন কার্ড ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট হুইচ অ্যাপ্লিক্যান্ট ইজ বিং মেড আদার গভর্নমেন্ট ও ডকুমেন্ট, রেশন কার্ড লাগবে, যদি না বাইরের থাকে তাহলে মাইগ্রেন্ট করা। আধার অফ বেনিফিশিয়ারি অ্যান্ড অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স অ্যাপিয়ারিং ইন ডকুমেন্ট সিরিয়াল নাম্বার 3 এবং ব্যাংকের একটা বই লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি। আচ্ছা, সাপ্লিমেন্টারি কেওয়াইসি টু সাপোর্ট স্ট্যাটাস অফ দ্য ফ্যামিলি। এইবার আমরা চলে যাব সরাসরি, কি বলেছে, অ্যাপ্লিক্যান্টস মে অ্যাপ্লাই এনি ডিস্ট্রিবিউটর অফ হার চয়েস আইদার সাবমিটিং অ্যাপ্লিকেশন অ্যাট দ্য ডিস্ট্রিবিউটর অর সাবমিটিং এ রিকোয়েস্ট থ্রু। আপনি ডিস্ট্রিবিউটর মারফতেও যেতে পারেন অফলাইনে এবং অনলাইনেও কিন্তু আপনি সরাসরি করতে পারেন। তাহলে কিন্তু আমরা ক্লিক হেয়ার, এই যে প্রথমে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশন, এইটাতে ক্লিক করে কিন্তু সরাসরি এই অনলাইন অ্যাপ্লিকেশনের জায়গায় চলে যাব। তাহলে আমরা যে কোনো একটার মধ্যে ঢুকবো, আমরা দেখি নিজেরটাই এইচপিতে ক্লিক হেয়ার টু অ্যাভেল, এই ক্লিক করে সরাসরি এইচপির যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু আমরা চলে আসলাম। এইবার এখানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে: বুক ইয়োর সিলিন্ডার, কুইক বুক, রেজিস্টার, গিভ অফ সাবসিডি, জয়েন্ট ফাইল, গিভ ফিডব্যাক, এলপিজি, এইসব আছে। তাহলে আমরা রেজিস্টার ফর এলপিজি কানেকশন এইটাতে ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন অ্যান্ড কানেকশন রিকোয়েস্ট, কানেকশন টাইপ কি আছে,
রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন অ্যান্ড উজালা বেনিফিশিয়ারি কানেকশন। আজকে যেহেতু আমরা উজালা বেনিফিশিয়ারি কানেকশন নিয়ে আলোচনা করছি, সুতরাং আমরা এটাতে ক্লিক করে যাব। ক্লিক করে যাওয়ার পর দেখুন নতুন একটা সাইট খুলে আসলো, সেখানে কিন্তু কিছু ডিক্লারেশন আছে। এই ডিক্লারেশনগুলো আপনি ইন্ডিয়ার সিটিজেন আছেন, তারপরে ওম্যান হিসাবে আছেন 18 বছরের, কিছু কিছু ডিক্লারেশন আছে যেগুলো আপনাকে দিতে হবে। রেশন কার্ড আছে, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এই কয়েকটা কিন্তু অপশান আছে, হ্যাঁ, এইগুলো একটু পড়ে নিতে হবে। এইবার এইখানে ক্লিক করলে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশনে ক্লিক করে নতুন করে আবার একটা সাইট কিন্তু বেরিয়ে আসলো। এবার সার্চ ডিস্ট্রিবিউটর, আপনার জেলায় আপনার বাড়ির কাছে কোন ডিস্ট্রিবিউটর আছে, কারণ বাড়ির কাছে ডিস্ট্রিবিউটর থাকলে আপনাকে কিন্তু পৌঁছে দেওয়াতে একটা সুবিধা হবে, বা তারা যে পৌঁছে দেবে তাতেও অসুবিধা হবে না। এবার আপনি যদি ডিস্ট্রিবিউটর 70 কিলোমিটার বা 80 কিলোমিটার দূরে নেন, তাহলে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে বা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের একটা অসুবিধা থাকে। তাহলে আমরা কিন্তু নেম ওয়াইজ দেখে নিতে পারি, লোকেশন ওয়াইজ। আমরা লোকেশন ওয়াইজই দেখে নিই, লোকেশন হলে দেখতে সুবিধা হবে। আপনার কোন লোকেশনে আছে, স্টেট বরাবরের জন্য ওয়েস্ট বেঙ্গল। এইবার তারপরে আছে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে নিতে চান, আপনি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টে দেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট দিয়ে সিলেক্ট করলাম। এইবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সিলেক্টেড ডিস্ট্রিবিউটর, দেখুন এখানে সিলেক্টেড ডিস্ট্রিবিউটর কিন্তু এই কয়েকটি নাম, আমি যে জেলা সিলেক্ট করছি এই জেলার নামগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আমি তার অ্যাড্রেসগুলো দেখে নেব। তাহলে একটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলে দেখুন তার অ্যাড্রেস কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, কোথাকার অ্যাড্রেস আছে দিয়ে দিয়েছে। আমি আবার অন্য একটা অ্যাড্রেস দিতে পারি, প্রথমে দ্বিতীয়টা দেখে নিলাম। দ্বিতীয়টা দেখানোর পরে দেখুন সেটারও অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই যে দেখুন সেটারও অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং কার নামে আছে সবটাই কিন্তু দিয়ে দিয়েছে, ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে ডিস্ট্রিবিউটারে। সুতরাং আমরা যে কোনো একটা দেখে আপনার বাড়ির কাছে যেটা আছে সেইটা দেখে নিয়ে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা করতে পারি। এইবার চলে যাব, এইটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার দেখুন আধার নাম্বার মাস্ট, আধার নাম্বার আপনার আধারে আছে, আধার নাম্বারে এখানে দিয়ে দেবেন। তারপরে ইয়োর ডিটেলস, ফুল নেম, এখানে মিস্টার আছে, মিসেস আছে, মিসেস তো অবশ্যই হবে, এবং ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনার যার নাম আছে, বা আপনার বাড়ির কারো যদি অ্যাপ্লাই করতে চান, বাড়ির মেয়েদের জন্য 18 বছর হয়ে গেছে তাদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে গেলে তাদের নাম দেবেন। ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়ে ডেট অফ বার্থ দেবেন। সিলেক্ট কাস্ট, এখানে দেখুন কাস্ট আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, আদার্স আছে, আপনার যে কাস্ট আছে সেটা দিয়ে দেবেন। আচ্ছা, তারপর আছে রেশন কার্ড ডিটেলস, রেশন কার্ডটা নিয়ে সঙ্গে বসবেন, ওয়েস্ট বেঙ্গল তো দেওয়া আছে। রেশন কার্ড ইস্যু ডেট, কবে রেশন কার্ড ইস্যু ডেট হয়েছে সেই ডেটটা দেবেন। রেশন কার্ড নাম্বার একটা দেখবেন আছে, RKSYN এর পাশে দেখবেন, বা যে রেশন কার্ড আছে তার নাম্বারে দেওয়া আছে, সেই নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে কানেকশন অ্যাড্রেস, কোথায় হবে কানেকশনটা, বা কন্ট্রাক্ট ইনফরমেশন অ্যাড্রেস শুড বি সেম অ্যাজ দ্য প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট প্রোভাইডেড। তাহলে লোকেশন দিয়ে দিলেন আপনি, রুরাল না আরবান, আমি রুরাল দিয়ে দিলাম। রুরাল দেওয়ার পর নতুন ফেসি আসলো। এখানে দেখুন এই যে লাল স্টার মার্ক, এইগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। হাউস দিয়ে দেবেন, ঠিকানা, স্ট্রিটের নাম দিয়ে দেবেন, সিটি বা টাউনের নাম দিয়ে দেবেন, সিলেক্টেড ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, তারপরে দিয়ে দেবেন স্টেট দেওয়া আছে, পিনকোড দেবেন, ইমেল আইডি দেবেন, অফিস ফোন দেবেন। এগুলো ম্যান্ডেটরি নয়, এগুলো রেড মার্কস যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি। তাহলে পিনকোড দেবেন, মোবাইল নাম্বার দেবেন, রেসিডেন্স ফোন নাম্বার দেবেন। এইবার চলে আসুন পার্টিকুলার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আধার নাম্বার দিয়েও করতে পারেন। এখানে আধার নাম্বার যদি দেওয়া থাকে সেটার সঙ্গে যদি ব্যাঙ্ক কানেক্ট করতে থাকে তাহলেও হবে। তাছাড়া যদি আপনারা নিজেরা করতে চান, IFSC কোড দিয়ে দেবেন, ব্যাঙ্কের পাসবুকে থাকবে, IFSC কোডটা আবারও দেবেন। তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, আবার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্টে কী নাম আছে আপনার সেই নামটা কিন্তু দিয়ে দেবেন। তারপরে LPG কানেকশন টাইপ, আপনি কোন টাইপের নিতে চাইছেন, 14.2 মানে 14.2 কেজি সিঙ্গেল বটল কানেকশন, 5 কেজি সিঙ্গেল বটল কানেকশন, 5 কেজি DBC ডাবল বটল কানেকশন, এগুলো আছে। তো মানুষ সাধারণত 14.2টাই নেয়। 14 দেওয়ার পরে এইবার প্রুফ অফ অ্যাড্রেস, আপনি কি দিতে চাইছেন, ভোটার আইডি, এখানে অনেক কয়েকটা আছে, আধার আছে, ভোটার আইডি আছে, আপনি যে কোনোর মধ্যে একটা দিলেন। আপনি ভোটার আইডি দিতে পারেন, আধারও দিয়ে দিতে পারেন, আধার দিলেন।
অ্যাড্রেস প্রুফ হিসাবে কী লিখলেন সেটা এখানে লিখে দিলেন। তারপরে দেখুন এখানে আছে আধারের ছবিটা কিন্তু আপনাকে আগে থেকে তুলে এখানে রেখে দিতে হবে আপনার মোবাইলে। অ্যাড্রেস প্রুফের জন্য আপনি আধার কার্ডটাও দিতে পারেন এবং পাসপোর্ট সাইজ 50 কেবির মধ্যে একটা ছবি আপনাকে কিন্তু তৈরি করে রাখতে হবে। সবটাই কিন্তু সিলেক্ট ফাইল করে নিয়ে আপনি এখান থেকে কিন্তু ঢুকিয়ে নিতে পারবেন, এই আপলোড করে দেবেন। এই পদ্ধতি আপনাদের সবার জানা আছে, নতুন করে কিছু নেই। রেশন কার্ডেরও আপলোড করে দেবেন। এখানে 1 2 3 4টে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো এবং রেশন কার্ড, এগুলো কিন্তু প্রত্যেকটাই আপলোড করবেন, সিলেক্ট করে ফাইল আপলোড করবেন। এইবার আছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স, নাম্বার অফ অ্যাডাল্ট মেম্বার্স অ্যাজ পার রেশন কার্ড, ফ্যামিলি কম্পোজিশন ডিক্লারেশন। এটাতে কজন আছেন, 2 জন 3 জন 4 জন 5 জন যা আছেন 2 জন দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে করে আপনি এখানে দিলেন কি আছে সবটাই দেখে নিন। এখানে আছে নাইস, নিপু, আন্ট, আঙ্কেল থেকে শুরু করে সবটাই আছে, এগুলো ফিল আপ করে নাম দিয়ে দিলেন। সবটাই করে দেওয়ার পর করে দিলেন। তারপরে অ্যাড মেম্বার হিসাবেও করতে পারেন আপনি পরপর করে 1 2 3 4 করে, ঠিক আছে। তারপরে দেখুন আস্তে আস্তে করে এখানে কিছু আবার একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটাও কিন্তু আপনি পড়ে নেবেন এবং সেটাও কিন্তু ওই আগের মতোই ডিক্লারেশন যে আপনি 18 বছর হয়েছেন, তারপর আপনি ভারতবর্ষের নাগরিক আছেন, তারপর রেশন কার্ড আছে, তারপরে কেওয়াইসি ফিল আপ করেছেন, তারপর কি বলেছে যে এলপিজি গ্যাস ইনস্টলেশন আর দ্য সেম কিচেন নেই, অন্য এলপিজি কানেকশন নেই এবং ডোমেস্টিক সাবসাইজ মানে যে সাবসিডি সেগুলো পাওয়ার জন্য যে আপনি সচেতন আছেন, সবটাই দেওয়া আছে। এগুলো পড়ে নিতে হবে এবং আই অথরাইজ মাই ওএমসি মানে মাই ব্যাঙ্ক টু আপডেট দিয়ে দেওয়া হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ফার্দার কনফার্ম রিসিভ এলপিজি সাবসিডি ডিউ টু মি ইনটু মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাবসিডি কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠাবে। এবার সব ডিটেলসটাই কিন্তু দেওয়া আছে এবং নিচে কিন্তু আই হিয়ার ডিক্লেয়ার দ্যাট হোয়াট এভার হ্যাজ বিন স্টেটেড অ্যাবভ ইজ ট্রু to the best of my knowledge, correct and nothing materials have been cancelled from their form। বলেছে যে আমি এটা ঘোষণা করছি যে উপরের যে তথ্যগুলো সবটাই সত্য, যদি ভুল হয় তাহলে ক্যান্সেল হবে আমার ফর্মটা। সুতরাং এইভাবে করে নিয়ে এইটাতে একটা ক্লিক করতে হবে, আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন। এই ডিক্লারেশনটা আমি গ্রহণ করলাম, করে এখানে কিন্তু যে ক্যাপচা আছে এই ক্যাপচা 87G32T এইটা দিয়ে তারপরে কিন্তু সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা রেফারেন্স নাম্বার কিন্তু আপনাকে দেবে, যেটা আপনাকে কিন্তু রাখতে হবে কাছে। এই রেফারেন্স নাম্বার দিয়েই কিন্তু পরবর্তীতে আপনাকে খোঁজ খবরগুলো নিতে হবে। কী করে দেখবেন, এখানে দেখুন এই যে চেক স্ট্যাটাসে গেলেই আপনি কিন্তু যে রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার চাইবে, ডেট অফ বার্থটা, রেফারেন্স নাম্বার এবং এই যে টেক্সট মেসেজ, এই টেক্সট মেসেজটা কিন্তু আপনাকে দিয়ে চেক স্ট্যাটাস করলেই আপনি কিন্তু আপনার কতটা এগিয়েছে আপনার প্রসেসিং সবটাই কিন্তু আপনি দেখতে পাবেন। সুতরাং এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু সহজ পদ্ধতির মাধ্যমেই উজালা গ্যাসের আবেদনটা করা যাবে। সুতরাং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও, আরও ইনফরমেটিভ টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। ভালো থাকবেন, ধন্যবাদ।